আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। নির্বাচনী ইশতেহার প্রকাশ, দুর্নীতিমুক্ত মানবিক দেশ গড়তে চায় জামাত। নির্বাচন বানচালে ভারতের নীল নকশা, বড় হামলার ছক। নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি। জামাত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ এর নির্বাচন স্থগিত। হোটেল সোনারগাঁও ভারতীয় নাগরিককে জিএম পদে নিয়োগের পায়তারা। প্রথম আলো। জনসভায় জামাত আমির, যারা আমাদের মতো মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায়। নির্বাচনী জনসভায় তারেক রহমান, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যালঘু প্রার্থীদের ৭৭% উচ্চশিক্ষিত। সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ জনকে প্রার্থী করেছে বিএনপি। সিপিবি সংখ্যালঘু সম্প্রদায় থেকে ১৭ জনকে প্রার্থী করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে মনোনয়ন দিয়েছে জামাত। নির্বাচনী প্রচারে ব্যস্ত সংখ্যালঘু প্রার্থীরা। জামায়াতের ইশতেহার, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ, মেধার ভিত্তিতে নিয়োগ ও সব ধরনের বৈষম্য দূর করা, নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। ভোটারের মুখে আবেগ কম, হিসেব বেশি। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, ৮,০০০ কোটি টাকার রপ্তানি পণ্য আটকা। নয়াদিগন্ত। ইনসাফ, সুশাসন ও কর্মসংস্থান, জামাত রাষ্ট্র পুনর্গঠনের ইশতেহার। ক্ষমতায় এলে নারীদের মন্ত্রী করা হবে, ডাক্তার শফিক। ইশতেহার কেবল ভোটারদের উদ্দেশ্যে নয়, এটি সমগ্র রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি। গাজীপুরে ৩ বাহিনীর প্রধান ও প্রশাসনের মতবিনিময়, নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সেনাপ্রধান। বিএনপির ইশতেহার কাল, দুর্নীতি নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা সহ থাকছে মূল ৮ অঙ্গীকার। বিএনপির বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা এখন জালিম হিসেবে আবির্ভূত। রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে, ডাক্তার শফিক। ক্ষমতার পালাবদলের সময় এসেছে, আমাদের সুযোগ দিন। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন ৩০ কূটনৈতিক। জামাত আমিরের এক্স আইডি হ্যাকে বঙ্গভবনের আইটি কর্মকর্তা আটক। যুগান্তর। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, সাবেক স্পিকারেও বাধা নেই। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে একটি, জামিন হলেই তিনি সংবিধান মোতাবেক শপথ পড়াতে পারবেন। সংসদের কার্যপ্রণালী বিধিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির শপথ পড়ানোর সুযোগ আছে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম রূপে আবির্ভূত। ৪ জেলায় জামাতের আমির, এই দেশে আর কোনো জমিদার থাকবে না। জামাতের ইশতেহার, জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি। ইনকিলাব। সেফ এক্সিটের আলামত, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। ৩১টি খাতে পরিকল্পনা তুলে ধরে জামাতের নির্বাচনী ইশতেহার ঘোষণা, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম, বললেন সেনাপ্রধান। সমকাল। নির্বাচনের আগেই চুক্তি করতে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ। নির্বাচনী জনসভায় তারেক রহমান, গুপ্তরা জালেম রূপে আবির্ভূত হয়েছে। সমরাস্ত্র উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে জোর। জামায়াতের প্রধান লক্ষ্য তরুণ ও গ্রামীণ নারী। রাজনৈতিক কারণে হাজারো লোক গ্রেপ্তার, জামিন হচ্ছে না। ভোটে না থাকলেও আওয়ামী লীগকে ঘিরে আলোচনা। কালের কণ্ঠ। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, এনসিটি বিদেশিদের কাছ থেকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি। বাড়ছে কন্টেইনার জোট, রাজস্ব আদায় প্রায় 40% কমেছে। ভারতকে মার্কিন শুল্ক ছাড়ে চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি। রাজনৈতিক উদ্দেশ্য ও নির্বাচনে আটক চলছে। 17 মাসে বিচার বহির্ভূত হত্যা 45, গণপিটুনিতে নিহত 181 জন। জামাতের 31 দফা ইশতেহারে 26 অগ্রাধিকার। আওয়ামী লীগের 48% ভোটারের এখন পছন্দ বিএনপি। সংগ্রাম। আমরা বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়তে চাই, ডাক্তার শফিকুর রহমান। নিরাপদ ও মানসিক বাংলাদেশের ইশতেহার দিল জামায়াতে ইসলামী। জনকণ্ঠ। নির্বাচনী জনসভায় তারেক রহমান, গুপ্ত দলের লোকেরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। প্রাথমিকের 93% শিক্ষক পাঠদানে অমনোযোগী। জামায়াতের নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার ঘোষণা। ইত্তেফাক। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান, খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নিবন্ধন, নতুন সরকারকে অন্তত 5টি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কুড়িগ্রাম ও ময়মনসিংহে জামায়াত আমির, কোনো আধিপত্যবাদ বা চোখ রাঙানিকে পরোয়া করা হবে না। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। করতোয়া, জামাতের অগ্রাধিকারে 26 বিষয়। নির্বাচনের দায়িত্ব পালনে 1051 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। ফরিদপুর ও বরিশালের নির্বাচনী জনসভায় তারেক রহমান, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে। কাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। আমাদের সময়। লড়াই এখন ইশতেহারের। নতুন বাংলাদেশ বিনির্মাণে থাকবে সমন্বিত রূপরেখা, বিএনপি। মানব জমিন। বিএনপি সব পরিকল্পনা জনগণের জন্যই। 26 বিষয়ে প্রাধান্য দিয়ে জামাতের ইশতেহার ঘোষণা। সংবাদ প্রতিদিন। ফরিদপুর ও বরিশালে তারেক রহমান, গুপ্তদলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। ভোটকেন্দ্র ঘিরে সারা দেশে নিরাপত্তা বলায় তবুও সহিংসতা নিয়ে শঙ্কা। নির্বাচনী জনসভায় জামাত আমির, জাতিকে নিয়ে পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই। সংবাদ। শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর পুরোপুরি অচল। সময়ের আলো। জামায়াতের ইশতেহারে 26 বিষয় অগ্রাধিকার, আত্মনির্ভরতার অঙ্গীকার। আলোকিত বাংলাদেশ। নারী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জামাতের 41 দফা। মানবকণ্ঠ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামাতের। কালবেলা। স্বতন্ত্রের চাপে বিএনপি, স্বতন্ত্র প্রার্থীর আসনে বিভক্ত তৃণমূল। শক্ত অবস্থানে 40 স্বতন্ত্র প্রার্থী, 20 আসনে জানাবে কঠিন চ্যালেঞ্জ। বিএনপির ভোট ব্যাংক ভাগাভাগির সুবিধা পাবে জামাত।